কিছু মানুষ আছে যারা বলে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বেয়াদব, ওর মুখের ভাষা ভালো না। এখন আমার কথা হলো গিয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু কাউকে গালি দেয় নাই, মানে সরাসরি কাউকে গালি দেয় নাই, কিন্তু সে চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজ এই বিষয়গুলো নিয়ে ডাইরেক্ট তারেক রহমানকে বলছে, ডাইরেক্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, এরকম এমপি মন্ত্রী সবাইকেই বলছে, এমনকি জামাতেও ছাড়ে নেয়, কাউকেই ছাড়ে নেয়, সরাসরি সবার নাম উল্লেখ করে তারপরে দুর্নীতির বিষয়গুলো তুলছে। কিন্তু কথা হইলো গিয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি যে একদম 100% সঠিক কথা বলে সবগুলো তা না, কিন্তু আপনার 98% কথা সত্য, 98% কথা সে সত্য কথা বলে, আপনারা বিশ্বাস করেন না করেন। আর যারা বিএমপি করেন বিশেষ করে, তারা তো বিশ্বাস করবে না, কারণ দলকানা যারা, এরা কোনোদিনই সত্যটা বিশ্বাস করে না। দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, লুটপাট হয়, টেন্ডারবাজি হয়, এগুলোই তারা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে। এগুলো তো হয়, এগুলো বললে তো সমস্যা কি আপনাদের? আপনাদের কাউকে তো গালি দেয় না। যেমন এই যে বিকাশ রাশেদ, বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, ও ডাইরেক্টলি গালি দেয় মানুষকে। এরপর আছে ওই যে উগান্ডা রনি, রেজাউল করিম রনি, উগান্ডা রনি আর কি, ওই উগান্ডা রনি ডাইরেক্টলি মানুষকে বিচ্ছিরি ভাষায় গালি দেয়। এরকম শত শত কর্মী আছে, বিএনপির নেতা আছে, কর্মী আছে, যারা ডাইরেক্টলি মানুষকে গালি দেয়, মারতে আসে, টক শুতে বসে মানুষের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করে। এরকম কয়েকশো আছে, আপনি দেখেন, মানুষকে ডাইরেক্টলি গালি দেয়। এরকম বেয়াদব বাইরে। কারণ আপনারা যদি বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদব, এটা আসলে দেশের মানুষ বিশ্বাস করে না। কারণ হাসিনার আমলেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই অ্যাঙ্গেলেই কথা বলছে, এরকম ভাষাই ব্যবহার করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে থেকে বলে না, নাসিরউদ্দিন পাটোয়ারি এই ভাষা আজকে থেকে ব্যবহার করে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি এরকম কথা বলে অনেক আগে থেকেই। যদি বিশ্বাস না হয়, আপনারা পিছনে ঘুরা আওয়ামী লীগের আমলের কিছু আর বক্তব্য শুনে আইসেন। শুধুই মানুষকে এরকম মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আমি বলি না নাসিরউদ্দিন পাটোয়ারির ভুল নাই, ভুল আছে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আরো 50টা পোলাপান দরকার বিভিন্ন দলে, আরো 50 জন, তাইলে দেশের রাজনীতির পরিবর্তন করা সম্ভব হবে। কারণ আপনি যদি কাউকে, সে দল ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, তাকে যদি সরাসরি তার নাম উল্লেখ করে তাকে যদি তার অন্যায়গুলো ধরাই দিতে পারেন, এটাই সবচেয়ে বড় রাজনৈতিক গুণ আমি মনে করি। এখানে ভয়ের কিছু নাই, এখানে ভয়ের কিছু নাই, আপনার সঠিক কথাটা তুলে ধরতে হবে। ভাই রাজনীতি করবেন, প্রধানমন্ত্রী হন, সমস্যা নাই, এনে কত মানুষ কত কথা কবে। অনেক সময় দেখা যায় মিছিল মিটিং এ গেছেন বা কোনো জায়গায় একটা কনফারেন্স করতে আছেন, হঠাৎ করে একজনের আপনার উপরে বিরক্ত হয়ে একটা জুতা মারলো, এগুলো মারবে, এই জন্য কি তাকে আপনি ফাঁসি দিবেন, তাকে মাইরে ফেলাইবেন, তার আপনার দলের নেতা কর্মীরা তাকে মাইরে ফেলাইবে? এটা কোনো রাজনীতি নাকি? রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কেউ আপনার সমালোচনা করবে, আপনি অন্যের সমালোচনা করবেন, এটাই রাজনীতি। সমালোচনা হতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে করে সেইভাবেই। আপনি কইবেন, কোনো উল্লেখ করবেন না, তাহলে তো ওই দোষগুলো ওই যেই লোকের সমালোচনা করেন ওই লোক তো ধরতে পারবে না। অবশ্যই তাকে ধরাইয়া তারপরে সমালোচনা করবেন।